সুখবর রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির শিক্ষার্থীদের জন্য। আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রশ্নপত্র নিয়ে, তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে, যে বিষয়গুলো হয়তো তোমরা অনেকেই জানো না। গত বছর এই বিষয়গুলো হয়েছিল, কিন্তু অনেকেই সেই জিনিসগুলো অ্যানালাইসিস করো নাই। বাট আজকে ভিডিওতে আমরা প্রশ্নপত্র কেমন হবে, কঠিন নাকি সহজ, এবং তোমরা কোন বিষয়গুলোর প্রতি বিশেষভাবে নজর দিবা সেইগুলো জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ চ্যানেল ফলো দাও না এবং সাবস্ক্রাইব করো না, আমাদের সাথে সাবস্ক্রাইব ফলো দিয়ে যুক্ত থাকো। আর অনার্স ভর্তি পরীক্ষার জন্য আমরা চালু করেছি ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। আমাদের কোর্সে গুরুত্বপূর্ণ 2-3টা সুবিধা হচ্ছে, ভর্তি পরীক্ষার আগে আমরা বেশ কয়েকটা অনলাইন এক্সাম নিব, যেটা আর কেউ নিচ্ছে না। এছাড়া ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইনগুলো পাচ্ছ, অর্থাৎ ভর্তি পরীক্ষার যে প্রবলেমগুলো হচ্ছে, যে বিষয়গুলো তোমরা বুঝতেছো না, ভর্তি পরীক্ষার আগে অনেক ইম্পর্টেন্ট আপডেট আসবে, যা যা আসবে সব কিছু আমাদের গ্রুপে সবসময় ডিসকাশন করা হবে। এছাড়া যে পিডিএফ শিটগুলো পাচ্ছ তা পড়লে এনাফ, আর কোনো বই আর কোনো কিছু কিনতে হবে না। যেগুলো পড়ো ওইগুলো তোমাদেরকে সব তথ্যগুলো দিবে। তাছাড়া আমার সাথে সরাসরি যোগাযোগ বা আমরা তোমাদের প্রবলেমগুলো নিয়ে সরাসরি ডিসকাশন করবো তোমাদের সাথে, যাতে করে তোমরা ভর্তির জার্নিটা খুব স্মুথ হয়। চলো এবারে কথা বলি প্রশ্নপত্র নিয়ে। সুখবরটা কী পয়েন্টে দেখো, গত বছর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে কোশ্চেন করেছিল তাতে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু রেজাল্ট খারাপ করেছে বলা যায়, এবং দেখা যায় প্রায় 3.5 লাখের মতো শিক্ষার্থী 50-এর নিচে পাইছে, আর 50-এর উপরে পাইছে মাত্র 1,50,000 মতো শিক্ষার্থী। এখন দেখো ভালো কলেজের সংখ্যাটা কত, ভালো কলেজের সংখ্যাও কিন্তু এরকমের প্রায় 200-র মতো, আর সেখানে আসন সংখ্যাও আছে 1 লাখ 1.5 লাখ। সো এই জায়গায় তুমি যদি ভালো কলেজ ভালো সাবজেক্ট পাইতে চাও, তাহলে তোমাকে একটা পয়েন্ট আগে ভালো করে বুঝতে হবে যে কোশ্চেনটা কেমন হয়। কোশ্চেন নর্মালি যে জাতীয় বিশ্ববিদ্যালয় কোশ্চেনকে 3টা ভাবে বিভক্ত করে, বা ভর্তি কোশ্চেনগুলো মূলত 3 ভাগে বিভক্ত হয়। যে একটা থাকে একটা নর্মাল মুড, যেখানে মোটামুটি কায়দায় তুমি যদি একটা সাধারণ স্টুডেন্ট হও, তুমি তোমার জেনারেল নলেজ দিয়ে তুমি ওই নর্মাল মুডটা অ্যান্সার করতে পারবা, যেখানে প্রায় 30-35টা এমসিকিউ থাকবে। ঠিক আছে, পরবর্তী মুডটা থাকে অ্যাভারেজ মুড, যে মুডটা দেখা যায় যে ওইটার জন্য তোমাকে একটু কম বেশি পরিশ্রম করতে হবে, বা তোমার অবশ্যই বই ধরতে হবে, বইগুলো সম্পর্কে, অধ্যায়গুলো সম্পর্কে, পয়েন্টগুলো সম্পর্কে বেসিক জ্ঞান থাকতে হবে, তবে তুমি অ্যান্সার করতে পারবা। এবং এই জায়গায় প্রথম যে 30-35 মার্ক, ওইটা ম্যাক্সিমাম সবাই পারবে এবং সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাশও করিয়ে দিবে যারা ওই অ্যান্সারটা করতে পারবে। বাকি যে 30-35টা অ্যান্সার থাকবে, ওইটার জন্য তোমাকে কম্পিটিশন করতে হচ্ছে, এবং ওই জায়গায় দেখা যায় যে যারা পারবে তারা ভালো কলেজ পাবে, আর যারা পারবে না তারা দেখা যায় যে ভালো কলেজ ভালো সাবজেক্ট পাবে না। এরপরে শেষের একটা মুড আছে, যেটা হচ্ছে আলট্রা মুড, যেখানে প্রায় 30-35 মার্ক থাকে, একটু কঠিন টাইপের কোশ্চেন, খুব ইজি কোশ্চেন না। সেখানে শুধুমাত্র তারাই অ্যান্সার করতে পারবে যারা সত্যি ভালো স্টুডেন্ট, যারা সত্যি পরিশ্রম করেছে, যারা সত্যি দেখা যায় পয়েন্টগুলো ক্লিয়ার করেছে, এমসিকিউগুলো ভালোভাবে পড়েছে এবং পরীক্ষার সময় সেটা আউটপুটে দিতে পারছে, মানে অ্যাজ এ মেধাবী স্টুডেন্ট। জাতীয় বিশ্ববিদ্যালয় এভাবেই তাদের স্টুডেন্টদেরকে বেছে নিবে। তো এই জায়গায় শেষের অর্ধেক, শেষের যে 30 মার্ক বা 35 মার্ক অ্যান্সার শুধুমাত্র ওই স্টুডেন্টরাই করতে পারবে। আশা করি বুঝেছো যে তোমাকে আসলে কি করতে হবে। এখন তুমি যদি ভালো কলেজ ভালো সাবজেক্টে আবেদন করে থাকো, তাহলে তোমাকে মোটামুটি দেয় ওই যে 30-35 মার্ক শেষে যেটা আলটা কঠিন থাকবে একটু, তোমাদের সেটার প্রতি ফোকাস দিতে হবে। ওইটা ফোকাস দিলে বাকিগুলো কিন্তু খুব এমনিতেই তোমার কাছে চলে আসবে, বাকি 60-70 মার্ক তুমি অ্যান্সার করতে পারবা। তো ওভারঅল তোমার পড়াশোনার কোশ্চেনটা খুব বেশি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোশ্চেন খুব বেশি কঠিন করবে না, একটা অ্যাভারেজ কোশ্চেন করবে। তা আরও একটা অন্যতম কারণ হচ্ছে, তুমি যদি লক্ষ্য করো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসন আছে প্রায় 4.5 লাখ, তোমরা আবেদনও করবে এরকম 5 লাখের মতো শিক্ষার্থী। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আবেদন করবে তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টকে পাশ করাই দিবে। কেন পাশ করাই দিবে? কারণ তারা চাচ্ছে যে তাদের আসন যেন ফাঁকা না থাকে, তারা যেন সবাইকে নিতে পারে, এই জন্য তারা সবাইকে পাশ করাবে ম্যাক্সিমাম। হয়তো বা দেখা যদি 5 লাখ আবেদন করে, হয়তো 50,000 ফেল করাবে, আর 4.5 লাখ পাশ করাবে। 4.5 লাখ পাশ করাবে, তোমরা শিওর থাকো, ঠিক আছে, যদি আবেদন করে আর কি। কারণ সবাইকে তারা চেষ্টা করবে ভর্তিতে, কারণ নয়তো আসন সংখ্যা ফাঁকা থাকবে, জাতীয় বিশ্ববিদ্যালয় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেটা তারা চাইবে না।
সো এটা কারণ রয়েছে। সো তোমরা সুন্দর করে পড়াশোনা করো। এখন অনেকে বলতে পারে ভাই তাহলে ওই লাস্ট 30% যেটা আলটা কোশ্চেন আসবে ওইটা আমি কীভাবে অ্যান্সার করবো? ওইটার জন্য তোমাদের আমার কোর্সটা ইম্পর্টেন্ট হতে পারে। কোর্সে পিডিএফগুলো কমপ্লিট করে ইনশাল্লাহ হয়ে যাবে। আর সবচেয়ে বেশি বেসিকটা ক্লিয়ার রাখবা, যে টপিকটা পড়ছো সেটা বেসিক ক্লিয়ার রাখো। যেমন তুমি যদি এখানে এই যে গত বছর নোবেল নিয়ে পড়াশোনা করো, এই বছরের এই যে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড সেটা নিয়ে তুমি রিসার্চ করো, তুমি শুধুমাত্র এমসিকিউ পড়লেও হবে না, তোমাকে একটু বেসিকটাও জানতে হবে। তুমি জুলাই অভ্যুত্থান নিয়ে বেসিকও তোমাকে জানতে হবে। এই যে রিসেন্টলি চট্টগ্রামের বেশ কয়েকটা পোর্টে ডিল হয়েছে, এগুলো নিয়ে বেসিক জানতে হবে। মানে মূল কথা হচ্ছে যে তোমাকে বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, সেটা বাংলার হোক, বাংলা একটা অধ্যায়ের হোক, ইংরেজির একটা টপিকের হোক। যত বেসিক ক্লিয়ার থাকবে তত ওই অ্যান্সারটা দেওয়ার পসিবিলিটি তোমার জন্য বেড়ে যাবে। আর এমসিকিউগুলো কাভার করলে সেগুলো যখন বেসিক ক্লিয়ার থাকবে, এমসিকিউগুলো খুব সুন্দরভাবে শেষ করতে পারবা তুমি। আশা করি বুঝতে পারছি। কোশ্চেন খুব টাফ করবে না, তারা অ্যাভারেজ কোশ্চেন করবে। তবে ভালো রেজাল্ট, ভালো কলেজ পেতে চাইলে তোমাকে ভালো রেজাল্টের মানে কোনো বিকল্প নাই। তাই অবশ্যই তুমি ভালো কলেজ, ভালো সাবজেক্টের দাবিদার তখনই হতে পারবে যখন তুমি ভালো একটা পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করবে। আজকের মধ্যে আমরা এখানে পয়েন্টে ক্লিয়ার করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।